पुष्पा नाम तो सुना ही होगा, मैं झुकेगा नहीं साला। पुष्पा এই এলাকার এক নম্বর ডন। চলুন দাদারা, আপনাদেরকে একটা খবর দেই, বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আজকে আমি শোকাহত, আজকে আমি চিৎকার করব না, আজকে আমি রাখবো না। বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের জেলা চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা কোনোটাই থাকবে না। বাংলাদেশের চিকেন লেগরে আমরা কুকুরের মতো কামড়ে খেয়ে ফেলবো। থাকবে না বাংলাদেশ। এই যে রাজুদার তরকারি পরোটা দিলাম না রপ্তানি বন্ধ করে, বাংলাদেশের মানুষ এখন হাঁকবে কি করে? বাংলাদেশের মানুষের তো রাজুদার তরকারি আর পরোটা না খেলে হাগাই ক্লিয়ার হয় না। বাংলাদেশ থাকবে না, থাকবে না, না হাঁক দিয়ে পেরে মরে যাবে। থাকবে না, বাংলাদেশ থাকবে না, মিলিয়ে রাখুন, থাকবে না। ওরে ভাই আজ 3টা দিন পেটে ব্যথা, বাথরুম খুব শক্ত ভাই, আগা একদম হচ্ছেই না, মাথা মতো পুরো ব্যথা রে ভাই, কি যে করি রে ভাই। আরে ভাই ব্যথা তো করবে, আমরা তো সেই ইন্ডিয়ার বিখ্যাত রাজুদার হালুয়া পরোটা খাই না, এই জন্য তো ব্যথা করবেই। আমাদের আনাইতে হবে ইন্ডিয়া থেকে, আবারও সেই পরোটা আনাইতে হবে। আমার পায়খানাটা ক্লিয়ারই হচ্ছে না, আমার ইন্ডিয়া থেকে ওই পরোটা খাইতে হবে। হালুয়া পরোটা না খেলে আমার পেটে ব্যথা কমবে না, আগা হুঙ্ক সব ক্লিয়ার হবে না রে ভাই, আমি মরে যাচ্ছি ভাই, তুমি একটা ব্যবস্থা করো ভাই। আরে ভাই আমারও একই অবস্থা, শক্ত শক্ত ভাব, আমারও ওই ইন্ডিয়াতে রুটি এনে খাওয়া লাগবে ভাই। ওই ইন্ডিয়া থেকে হালুয়া রুটি যেভাবে হোক আনা লাগবে ভাই, আনা লাগবে। তাহলে ভাই আমাদের উপায় কি, কে এনে দিতে পারবে এই ইন্ডিয়া থেকে হালুয়া রুটি? ভাই সে একজনই পারবে, সে সিন্ডিকেটের বাদশা পুষ্পা। पुष्पा नाम तो सुना ही होगा, मैं झुकेगा नहीं साला। पुष्पा এই এলাকার এক নম্বর ডন। কিরে পুষ্পা, তুই পার উপরে পাউ তুলে বসে আছিস? আমি পুষ্পা, এই পাও আমার, এই পাও আমার, আমার পায়ের উপরে আমার পা উড়াইয়ে বসছি, তাতে তোর সমস্যা কি? আরে তুই আর কি বড় ডন, তোর থেকে বড় ডনের সাথে আমি কাজ করি বেটা। ও পার উপরে খালি পা উঠাইছিল, ওর এই নলা নাই নলা না, একদম মাঝের নলা কাটে দিছিল। আরে বেটা, মধ্যের পাউ যদি না থাকে তাহলে আমি ক্ষমতা দেখাবো কিভাবে? হ্যাঁ, কিসের জন্য আসছো পুষ্পার কাছে? পুষ্পা কিন্তু ছোটখাটো কোনো কাজ করে না। আরে আমি তো আইছিলাম তোর কাছে 50 লাখ টাকার একটা ডিল নিয়ে। ঠিক আছে তুই করবি না, আমি চলে যাই। পাও নড়ে না কে? কিরে আমি ভাই 50 লাখ টাকার জন্য পুষ্পা ঝুঁকেগা নাহি, খালি শুয়ে পড়েগা ভাই। আরে বাবু, আপনি সবসময় বাম দিকে কাজ করে হাঁটেন, আপনার সমস্যাটা কি? আরে বেটা, বাম দিক থেকে কাজ বেশি করি বিদায় ডাইন দিক জাগিয়ে গেছে, বাম দিক আমার নামিয়ে গেছে, বুঝলি? তাহলে তো আমারও ডাইন হাতের কাম বাদ দেওয়া লাগবে না, তো আমারও ডাইন হাতে এমনি বিকে যাবো। ওয়াও কি সুন্দর গার্ডেন। এই ফেসবুকের প্রোফাইলটা চেঞ্জ করতে হবে, আমার কাছে ছবি তুলতো। বাগানটা যে তখন লাগে ভালো লাগাইছি, হ্যাঁ যত সব টুকাই মুখে কোথায় থেকে আলা টুকাই দেন কোথাকা। এই ও কি বললো? ওই পুষ্পাকে চেনে? এই 2 টাকার একটা লোক পুষ্পাকে কি বললো? খয়রাতি বললো। এই এই বাগানের দাম কত হবে রে? বাবু আনুমানিক 10-15 লাখ টাকা তো হইবই। আমি এখানে পাউ রাখছি, আমি এখান থেকে এই পাউ উড়াবো না যতক্ষণ এই বাগান আমি কিনে না নি। তাড়াতাড়ি কথা বল, ব্যাংক থেকে টাকা নিয়ে আয়, আমি এই বাগান কিনে নেবো। বাবু আমাকে দুইজনের তো নিতে হলেও 15 টাকা বাইরে না, 15 লাখ টাকা তো বাদই দিতাম। আচ্ছা যাই হোক, তুই জানো কি কি ছবি তুলছো? ছবি দিয়ে আপাতত চালাই দিমু দেখি। আমার ছবি কই? ওরে হু মন্দির কত